কলেজের নাম দোখাওয়া আদর্শ কলেজ। লালমনিরহাটের এই কলেজের মূল ফটক দিয়ে ঢোকার সময় যেন খানিকটা থমকে যেতে হয়, কারণ গোটা ফটকটি তৈরি করা হয়েছে বই দিয়ে, আর এর জন্য ব্যবহার করা হয়েছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের কথা সাহিত্যিকের লেখা 50টি বই। উপলক্ষটি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। কলেজটির মূল ফটকের ওপরের অংশে দুই হাতের মাঝখানে গ্লোব এবং কিছু অংশে বাংলাদেশের মানচিত্র। অন্যদিকে কলেজটির ভেতরে প্রবেশ করলেই দেখা মিলবে দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয় একটি শহীদ মিনার। সেই শহীদ মিনারটিকে আগলে ধরে রেখেছে আরও একটি বই। কলেজটির ভেতরে সবুজে ঘেরা সারি সারি গাছ যেন প্রকৃতির সাথে একাত্ম করে দেয়। এই বই দিয়ে তৈরি কলেজের গেটটি এক নজর দেখতে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছেন হাজারো মানুষ। 1999 সালে হাতিবান্ধা দই খাওয়া আদর্শ কলেজটি প্রতিষ্ঠিত হয়, আর বই দিয়ে গেট তৈরির কাজটি শুরু হয় গত বছর, শেষ হয় চলতি বছরের মার্চ মাসে। দইখাওয়া আদর্শ কলেজটি প্রতিষ্ঠার পর থেকেই ফটক নির্মাণ করার চেষ্টা চলেছে, কিন্তু কলেজের প্রধান ফটক করতে তো প্রচুর টাকার প্রয়োজন, আর সেই টাকার বরাদ্দ বেসরকারি এই প্রতিষ্ঠানটিতে ছিল না। সে সত্যি গত বছরের মার্চ মাসে কলেজ কর্তৃপক্ষের চিন্তা থেকেই কলেজের সৌন্দর্য বাড়াতে এটি তৈরি হলো। দর্শক, এই দইখাওয়া আদর্শ কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেন আমাদের সঙ্গে আছেন। বাকি আলাপটা ওনার সঙ্গে আমরা করার চেষ্টা করি। মোফাজ্জল হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। ব্যতিক্রমী একটি ধারণা নিয়ে আপনারা কাজ করেছেন। একেবারে শুরু থেকে যদি আমাদেরকে একটু বলেন, বই দিয়ে গেট তৈরি করতে হবে, এই ভাবনাটা আসলে কিভাবে আপনাদের মাথায় এসেছে? এবং 50টা বই আমরা শুনতে পাচ্ছি, কি কি বই আসলে আপনারা ব্যবহার করেছেন, কিভাবে আসলে সিলেক্ট করেছেন বইগুলো? আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আসলে আমরা 2013 সালে আমরা শহীদ মিনারের পিছনে আমরা একটা বইকে মানে খুললে দুটো পৃষ্ঠা হয়। একটা পৃষ্ঠায় মানে ভাষা আন্দোলনের ছবি, আর একটা পৃষ্ঠায় হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হওয়ার পরে যে আমাদের যে উৎফুল্লতা, সেটার দুটো চিত্র দেয়া আছে। তো তখন থেকে আমি একটা মনে করছিলাম যে বই দিয়ে গেট তৈরি করা যায় নাকি, বই দিয়ে দুটো সিঁড়ি করা যায় কিনা। তো সেটা থেকে আমার অনেকদিন চিন্তা শুরু হয়, এবং সেটা আমি বুয়েটের একজন শিক্ষকের সাথে আলাপ করি। তো উনি আমাকে বললেন যে এটা করা যাবে, তবে প্রফেশনাল লোকজন করলে এটা অনেক টাকা লাগবে। তো পরে আমি বুয়েটের একজন শিক্ষক ছাত্র আমার পাশের ইউনিয়নের, তার সাথে কথা হলে সে বলল যে স্যার, আমি একটা বইয়ের ডিজাইন করে দিতে পারবো। তো উনি তারপরে দুটো বইয়ের সিঁড়ির ডিজাইন দিল। পরবর্তীতে আমি চিন্তা করলাম যে আমার একটা ক্ষুদ্র থিম ছিল যে বই পড়লে পৃথিবীটা হাতের মুঠোয় আসবে। তো সেই আলোকে আমি দুটো হাতকে সংযোজন করলাম। তারপরে গ্লোবাল গ্লোব দেওয়ার চেষ্টা করলাম। তো গ্লোবাল গ্লোবটা যেটা পৃথিবীর মানচিত্র আছে, সেটা গ্লোব সেটা দূর থেকে দেখে আমাদের দেশটাকে বড় দেখা যাবে না, সেই কারণে আমি ওখানে পতাকার চিন্তা করলাম যে পতাকা দেব, এবং আমাদের দেশের পতাকাটা মাঝখানে থাকবে এবং বড় আকারে থাকবে। এইটা এই ক্ষুদ্র চিন্তা যে বই পড়লে পৃথিবীটা হাতের মুঠোয় আসবে, এটা আসলে কোনোভাবে ক্ষুদ্র চিন্তা নয় অধ্যক্ষ মোফাজ্জল হোসেন, এটি অনেক বড় চিন্তা। এবং আপনি আসলে যে থিমটা ব্যাখ্যা করলেন খুব চমৎকারভাবে, সেটা আমরা বুঝতেও পারলাম। দেখুন, এরকম ভাবনা তো মাথায় আসতেই পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে টাকার প্রয়োজন। সেটা আপনারা কিভাবে সামলাচ্ছেন? টাকা আমাদের আসলে এটা আমাদের কলেজ ফান্ডারে আমাদের উপবৃত্তির টাকাগুলো আমরা বিভিন্ন অনারিয়াম আমরা শিক্ষকরা নিচ্ছিলাম না, আমরা এটা আস্তে আস্তে জড়ো করছিলাম। করে আসলে আমাদের এই যাত্রা শুরু হয়। তো এটা আসলে অনেক সিঁড়ি ভাঙ্গার গল্প, যে আমাকে আমাদের যে মিস্ত্রি, সে খুবই আনাড়ি, তাকে আমরা 300 টাকা পার ডে দিয়েছি। তারপরে আপনার বইয়ের যে লিখেছে সে একদম মাঠের কৃষক, তাকে সে ভালো লিখতে পারে, আমি তাকে ধরে নিয়ে এসে তার দিয়ে লিখে নিয়েছি। তারপরে আপনার হাত দুটো যে করেছে, সে আমার চারুকলা ইনস্টিটিউটের একজন স্টুডেন্ট, সেও অতটাকে গত 2 বছর আগে ভর্তি হয়েছে, তারও অতটা দক্ষ ছিল না। আমি তাকে খুব সাহস দিয়েছিলাম যে তুমি করো, আমি আছি, অসুবিধা নাই, আমরা ভুল করলে আবার না করবো। এইভাবে করে এটা টাকার পরিমাণটা কিভাবে ছোট করে কম করে নিয়ে আসা যায়, সেই চেষ্টা করে
এটা আসলে এটা আল্লাহ পাকের ইচ্ছা এবং আমাদের কমিটি সহ আশেপাশের সবারই ভালোবাসার কারণে আমরা হয়তো এটা করতে জি, এবং পরিশ্রমের মাত্রা বাড়িয়ে দিয়ে আপনারা ব্যয়টাকে কমিয়ে কাজটাকে সম্পন্ন করেছেন। সেক্ষেত্রে একটু বলবেন, যখন এরকম শোভাবর্ধনের কাজ হয় এবং পুরোপুরি সম্পন্ন হয়ে যায়, তখন রক্ষণাবেক্ষণটা অনেক বড় একটি বিষয় হয়ে দাঁড়ায়। সেটা কিভাবে সামলাচ্ছেন, আর নতুন কোনো ধারণা নিয়ে কাজ করছেন কিনা এখন? এখন আমাদের হলো যে আমাদের প্রাচীরের কাজটা এখনো কমপ্লিট হয়নি, আমাদের সেই অর্থ মানে ছিল না। তবে ইউনিয়ন পরিষদের এবারে একটা বরাদ্দ আছে, সেই বরাদ্দ দিয়ে আমরা গেটের যে গেটটা লাগানো, যেটা মানে আপনার ক্লোজ গেট, যেটা কেসি গেট করা এবং মানে ক্লোজ ডোর করা এবং বাকি ওয়ালের কাজ করা। এখন আমরা এটার মানে যেটা গেট আছে ফটক, তার সামনে আমরা গেটটা দিয়ে দিব, যেন মানে কেউ কোনো ধরনের আঁচড় না লাগাতে পারে, এরকম একটা চিন্তা আছে। অনেক ধন্যবাদ আপনাকে, অভিনন্দন এবং আপনার কলেজের জন্য শুভকামনা। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন দইখাওয়া আদর্শ কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেন, এবং আমরা আসলে কথা বলছিলাম বই দিয়ে গেট তৈরির যেই ঘটনা এবং যেই ভাবে আসলে তৈরি করা হয়েছে, পুরো গল্পটা আমরা আসলে জানার চেষ্টা করছিলাম।